ঝরঝর করে বের হলো ফিড। এই ভাই আসছে ঢাকা থেকে না? হ্যাঁ, ঢাকা ভাই, সাভার কি নাম থেকে। আপনার? মোহাম্মদ রাসেল। রাসেল ভাই, খুশি তো? হ্যাঁ, খুশি। তো ওনার সামনে মাত্র টেস্ট করলাম আমরা। উনি গরুর ফিড নিয়ে কাজ করতে চাই। তো এই যে গরুর ফিডের ডাইস দিয়ে আমরা গরুর ফিড বের করলাম। তো বাজারে যে ফিড বিক্রি হয় এবং আমাদের সেগুলো যে ফিড বিক্রি হয় সেগুলো কিন্তু অনেক বড় বড় মেশিন, কোটি কোটি টাকার কাজ। তো আমাদের সেখানে অল্প টাকার মধ্যে ব্যবসা শুরুর জন্যে আমরা যে মেশিন দিয়ে ফিড বের করলাম, এই ফিড এবং বাজারের ফিড যদি আপনার হাতে দেয়, আপনি কি বুঝতে পারবেন যে না কোন না feed? না, একই একই তো। একই না? তো দর্শক মণ্ডলী, আমি সে কথাই বলছিলাম যে আর উপাদান উপাদান কি কি দিয়ে হয় আমাদের এখানে আসলে আমরা একটা বই দিয়ে দিই আপনাকে। বই বই পাইছেন? হ্যাঁ, পাইছি পাইছি। বই দিয়ে দিই, উনি বইও পাইছেন এবং এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। এবং যে কাজ মানুষ জানে না সেটার জন্যে অনেক কঠিন মনে হয়, কিন্তু যখন প্র্যাকটিক্যাল করা হয় কিন্তু সেই কাজটা কিন্তু সহজ হয়ে যায়। তো আপনার কাছে কি এটা কঠিন মনে হচ্ছে? না, একদম সহজ। আমি দেখার পরে তো আমার কাছে সহজই মনে হলো। আর আপনি যে ফিটটা চাইছিলাম, প্রথমে ভাবছিলাম যে এরকম হবে না, এখন তো ওইরকমই হয়েছে। হ্যাঁ, একই একই। বরাবর আপনি কোটি কোটি টাকার ফ্যাক্টরি যায়, এখানে তাই হয়েছে। আচ্ছা, মানে বড় কোম্পানির যা ফিট এরও তাই হয়েছে, হ্যাঁ তাই হয়েছে। আর দুই নাম্বার এখন নির্ভর করতেছে আপনি যেহেতু ব্যবসা করবেন, আপনার জন্য বলি যে ব্যবসার জন্য হচ্ছে গুণগত মান যদি আমি ভালো করি, ওখানে কিন্তু আপনাকে যে বই দেওয়া আছে ভিটামিন প্রিমিক্স, তারপরে আপনার শুটকি গুঁড়া, রাইস ব্রান, বিভিন্ন কিছু আছে। তা আমরা যদি সেটা সঠিক মতো দিই তাহলে 100% উপাদান যদি ভালো হয় তা আমাদের বড় কোম্পানির থেকে ফিডও ভালো হবে। এটা বললাম দেখতে ভালোর কথা। হ্যাঁ। আর গুণগত মানের কথা এখন আপনার উপর নির্ভর করতেছে। আপনি কিন্তু এখানে ভালো লাভ করতে পারবেন। কি, যেটা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, আপনি ইচ্ছে করলে 32 টাকা কেজিও বের করতে পারবেন। না, আমার আশা এটাই, জানি একটু কম মূল্য দিয়ে মানে আমি বাজারে সেল করতে পারি। দোয়া রাখবেন আমার লেগে। আচ্ছা, দোয়া তো থাকবেই। তো আপনার ফিডের কি লাইসেন্স হয়েছে? হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা, কি নামে, নাম কি? সাভার ক্যাটল ফিড, সাভারের নামেই। ক্যাটল ফিড। হ্যাঁ, সাভার ক্যাটল ফিড। আপনার এটা প্রতিষ্ঠান কোথায়? সাভারে। 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 পাইকারি নিতে চাইলে দিবেন? হ্যাঁ, আমি দিবেন? পাইকারের জন্য তো, পাইকারি খুচরা যেভাবে ভালো, যেভাবে নিব, যার ভালো পোষায় সে নিবে। আচ্ছা, তো দর্শক আপনারা ওনারা সরাসরি আপনার অ্যাকুরেট ঠিকানা বলেন, কারো যদি দরকার হয় যাতে যেতে পারে। সাভার তো অনেক বড় এরিয়া, কোথায় গেলে আপনাকে পাবে? আমার আপনার সাভার নামা বাজার। নামাবাজার। হ্যাঁ, নামাবাজার কি বলবে? আমার দোকানের নাম হচ্ছে রাসেল এন্টারপ্রাইজ। আর এটা দিছি আমি সাভার ক্যাটল ফিড, সাভারের নামে সাভার পরিচিত ক্যাটল হবে। সাভার এরিয়াটা আমাদের অনেক বড়, ঢাকা সিটি তো অনেক বড়। সাভার ক্যাটল ফিড। সাভার ক্যাটল ফিড। সাভার ক্যাটল ফিড। আপনার ফিড অন্যান্য থেকে ভালো হবে কেন? কেন ভালো হবে বলেন তো? আমি আপনি যেই দিচ্ছেন বইয়ের গুণমান যেভাবে দেখলাম, অনেক ভালো হইব। আচ্ছা, আর আমি বলি যে এটা হচ্ছে ওনার কাছে গেলে টাটকা টাটকা ফিড পাবেন। বড় সঙ্গে সঙ্গে বানায়ও দিতে হ্যাঁ, পারবেন। পারবো পারবো। যে কিছু প্রোডাক্ট যদি নিয়েও আসেন যে আমাকে ফিড বানায় দেন, তাও বানায় দিতে হ্যাঁ, পারবেন। সাথে সাথে। তো আমাদের এই ফিড মেশিন হাঁস মুরগি গরু ছাগল সবই হয়। উনি করবেন হচ্ছে সারের জন্য, না সারের। ক্যাটেল ফিড করবে। তো ক্যাটেল ফিড করবে, ওনার জন্য শুভকামনা। আর আমাদের এখানে এসে আপনি যে ঢাকা থেকে কষ্ট করে আসছেন, ঢাকাতেও তো অনেক মেশিন ছিল তাই না? তারপরে দূরে জার্নি করে সাথে আরো দুই ভাইকে নিয়ে আসছেন মনে হয়। কে হয় আমার আপনার? ছেলে। ও, ছেলে। আর বাইক নেয়, বাইক নেই। ছেলে আর ভাগ্নে আসছে, এই দেখান ছেলে। ওই যে ছেলে আর ভাগ্নে আসছে ছেলে আর বাইক। দুইজন। এই টাকা। আচ্ছা, ওরা পড়াশোনা করছে? হ্যাঁ, তো পড়াশোনার পাশাপাশি ওদেরকে শিখাবো আমি। হ্যাঁ, এটা, অবশ্যই অবশ্যই এটা। শিখাবেন। একটা ব্র্যান্ড করে দিয়ে যাওয়া, হ্যাঁ, আপনার হচ্ছে এই ব্র্যান্ডটা ওদের জন্য সম্পদ হয়ে থাকে। একটা মানুষ মারা যাচ্ছে কিন্তু তার ব্র্যান্ড যে একটা সম্পদ সেটা কিন্তু থেকে যায়। থেকে যায়। তো আপনার এই সাভার ক্যাটল ফিড দীর্ঘস্থায়ী হোক, এটা দোয়া রাখতেছি। আর আপনি যে এই যে কষ্ট করে এখানে আসছেন, এসে আমাদের ব্যবহার বা এই যে আপনার প্রশিক্ষণ সব কিছুতে আপনি সন্তুষ্ট? না, সন্তুষ্ট। তারপরে আপনি আসছি দাম ঢাকা থেকে, রাস্তাতে আপনার 3টা বাজে নামছি। পরিবেশে বলা যে আসছি, কোনো আমি ভাবছিলাম রাজধানী, কিন্তু রাত্রে আসলাম না, সবাই যে চারজন যাই আসার লোক সবাই বলা। আর এই জায়গার দেখলাম পরিবেশে ভালো। তবে এটা কিন্তু সুযোগ হয় না, আর এক জায়গা থেকে নিলে মেশিন নিয়ে যান, যা পারেন করেন। কিন্তু আপনাকে এরকম সময় দিয়ে প্রশিক্ষণ দিয়ে দেখাবে এরকম কিন্তু প্রতিষ্ঠান কমই আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া রাখবেন আর আপনার জন্য দোয়া রাখি। দর্শক ওনার জন্য দোয়া রাখবেন যাতে একজন সফল ব্যবসায়ী হয়, এবং আমাদের জন্য দোয়া রাখবেন যেভাবে আমরা কাজ করছি যারা আরও মানুষের জন্য কাজ করতে পারি। শেষ কথা, আপনারা এই যে যারা এখানে আসতে চান তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসা যায় এখানে না, প্রতিষ্ঠান? আপনি এখানে বিশ্বাসযোগ্য না, প্রতিষ্ঠান? বিশ্বাস করতে একদম রাস্তাঘাটও ভালো, কোনো অসুবিধা নেই। আমি তো ভাবছিলাম রাজধানী কি, কিন্তু পরিবেশ দেখে আমার মনে হয় হাতে টেকা নিয়ে আসলে রাতে অসুবিধা নাই। আমি যা দেখছি তাই।
আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আচ্ছা, আপনার ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।